আজকে বানাবো প্রন মাঞ্চুরিয়ান। এটা বানানোর জন্য প্রথমে দেখো টাইগার প্রন অর্ডার করেছিলাম। প্রনগুলোকে প্রথমে কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, সোয়া সস এবং একটা ডিম ফাটিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম। আচ্ছা, এরপর কড়াইতে সাদা তেল দিয়ে প্রনগুলোকে ভেজে নিয়েছিলাম। দেখো একটা কোটিনের মতো তৈরি হয়েছে। তো দেখতে বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন এখনই খেয়ে নিই। তো ভাজাগুলো হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এবং রসুন কুচি তেলের মধ্যে ছেড়ে নেব। তো যেই তেলে প্রনগুলোকে ভেজেছিলাম সেই তেলের মধ্যেই এগুলোকে ছেড়ে দিলাম এবং ছাড়ার পর কিছুক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব। তারপর গোলমরিচ এবং এই মাঞ্চুরিয়ান প্রনটা বানানোর জন্য না একটা মাঞ্চুরিয়ান পাউডার কিনেছি, এটাকে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয়, তো আমি এটা ভিজিয়ে দিলাম। এরপর যে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা কড়াইতে দিয়েছিলাম তার মধ্যে একটু সয়া সস দেবো, টমেটো সস দেবো, গোলমরিচ তো আগেই দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করব। আর হ্যাঁ, রসুন কুচিও কিন্তু দিতে হয়, তার কারণ রসুনের একটা আলাদাই ফ্লেভার আসে। আর এইবার যে মাঞ্চুরিয়ান পাউডারটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। আর এই পাউডারটা দেওয়ার পরেই কিন্তু একটা থিক ব্যাপার চলে আসবে। দেখো কি সুন্দর কালারটা এসছে, ঠিক কিন্তু দোকানের মতোই মনে হচ্ছে। তো প্রনগুলোকে ছেড়ে দেবো। প্রনগুলোকে ছাড়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর হ্যাঁ, সামান্য মিষ্টিও কিন্তু অ্যাড করতে হবে, আর নুন তো অবশ্যই দিতে হবে, সেটা তোমরা স্বাদ মতো দিতে পারো। তো কি সুন্দর একটা ড্রাই ব্যাপার এসছে। তো আমি একটু সেমি গ্রেভি রাখবো। আর বাসন্তী পোলাও করেছিলাম, বাসন্তী পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য।